মিহি মিহি করে কেটে নিব। কচুটা আর সোয়াবিনটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি। কচুটা মিহি মিহি আর সোয়াবিনটা ছোটো ছোটো কেটে নিয়েছি। রাধে রাধে বন্ধুরা, রাঁধুনি তনুজা চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। এখন কড়াই গরম হয়েছে, তেল দিব। কচুটা আর সোয়াবিনটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তেলটা গরম হয়েছে, এখন সোয়াবিনটা ঢেলে দিব। সোয়াবিনটা আগে ভিজিয়ে রেখেছি, ভিজিয়ে ভালো করে ধুয়ে চিপে ফেলে তারপর ছোটো ছোটো করে কেটেছি। এটা আগে একটু ভালো করে ভেজে নিব। এই কচু আর সোয়াবিনের পাতুরিটা তোমরা কী বলো, সরষা দিয়ে পাতুরিটা অনেক হেভি টেস্টি লাগে, পুরোপুরি নিরামিষ। সোয়াবিনটা আগে একটু ভালো করে ভেজে নিব। সোয়াবিনটা ভাজা হয়ে গেছে, এখন নামাই নিব। ভাজা সোয়াবিনটা নামিয়ে নিয়েছি, এখন আরেকটু তেল দিব। কচুটা 20 মিনিট মতন নুন দিয়ে মেখে রেখেছি। নুন দিয়ে মেখে জলটা ভালো করে ফেলে নিতে হয়। তেলটা গরম হয়েছে, কচুটা ছেড়ে দিব। মিহি করে কেটে 20 মিনিট মতন রেখে দিয়েছি। 20 মিনিট রাখার পরে জলটা একদম চিপে চিপে ফেলে একটু ভেজে নিব। এখন কচুটা তো আগে নুন মাখা ছিল বলে একটু কম করে দিব, আর একটু হলুদ দিয়ে দিব। ভালো করে কচুটা ভেজে নিব। কচুটা ভাজা হয়ে গেছে। সর্ষা আর কাঁচা লঙ্কা আর একটু শুকনো লঙ্কা পিষে নিয়েছি, এটা এখন ঢেলে দিব। একটু সামান্য পরিমাণ মতন জল দিব। এখন ভেজে রাখা সোয়াবিনটা ঢেলে দিব। ঢেলে ভালো করে নাড়াচাড়া করব। তিন মিনিটের মতন ঢেকে রাখবো। ঢাকনাটা খুলে দেখব। দেখতে পাচ্ছ বন্ধুরা, জলটা শুকিয়ে গেছে। সোয়াবিনে কচুর পাতুরি হয়ে গেছে। পুরোপুরি নিরামিষ রেসিপি, বানিয়ে খেয়ে দেখবো, অনেক ভালো লাগে। অনেক স্বাদিষ্ট রেসিপি। সোয়াবিনের সাথে কচুর পাতুরি হয়ে গেছে। নাড়াচাড়া করে নামাবো। স্বাদ অনুসারে একটু চিনি দিয়ে দিব। হয়ে গেছে, নামাবো। একটু ঝাল কম করে দিয়েছি, তোমরা যে যেমন ঝাল খাও তাই দিতে পারো। যে ঝাল বেশি খাও ঝাল বেশি দিতে পারো, যারা কম খায় কম দিতে পারে। হয়ে গেছে বন্ধুরা, এখন নামাবো।